56টি কান্ট্রির মধ্যে এই বছর নবীর মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয়েছে। যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন বুঝে নেবেন আপনার জন্য রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কেন জানেননি? কারণ এই বাংলাদেশে মিলাদুন নবী এখন রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয়। কথা বলেন। যারা বিরোধিতা করেন তারা রাষ্ট্রদ্রোহী মামলা হবে। শুধু তাই নয়, আপনি নামাজের ওয়াজ করেন, মিলাদের ওয়াজ করেন না, রোজার ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন, যাকাতের ওয়াজ করেন, দুঃখ লাগে মিলাদুন নবী দেখলে আপনাদের ওয়াজ মুখ দিয়ে আসে না, আপনাদের চেহারাটা কালো হয়ে যায়। এতে প্রমাণ হয়ে গেল আপনাদের কলিজার মধ্যে নবীর মহাব্বত নাই, আপনাদের কলিজার মধ্যে শয়তানের ভালোবাসা। কেন বললাম এই কথাটুকু শুনে নেন। নবীর মিলাদের টাইমে, নবীর আগমনে একমাত্র শয়তান বাজার ছিল গো। যার কারণে আমি বলতে চাইছিলাম, যারা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলেন, তাই এটা এত উদযাপন করার কি আছে, এটাকে এত সৌন্দর্য করার কি আছে? আরে কি বললি তুই? সৌন্দর্য করার জন্য তো আল্লাহ তোর দিকে ইঙ্গিত দেয় নাই। আল্লাহ নিজে বলতেছে, ও আমার জগৎবাসীরা, যতগুলা বান্দা আমি আল্লাহ সৃষ্টি করলাম, ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত, মাগরিব মাসের সিমাল জনক, সমস্ত জাত আমি আল্লাহ সৃষ্টি করলাম। সমস্ত জাতের জন্য মিলাদুন নবী পালন করা ফরজ। কারণ এই মিলাদটা শুধু আপনার আমার নয়। আমি দলিল দিচ্ছি, মনোযোগ দিবেন। একটা কথা দলিল ছাড়া বলবো না। আল্লাহ আমাদের জন্য কওয়াক্ত নামাজ ফরজ করেছে। প্লিজ একটু জোরে বলবেন, কওয়াক্ত। ৫ ওয়াক্ত নামাজের আযান আসেনি? আমরা ৫ ওয়াক্ত নামাজের আযান দেই। তাহলে আযান কিন্তু ৫ ওয়াক্ত এক রকম না, বেশ কম একটা আযান আছে। ওই আযানটার নাম কি? জোরে কন। বুঝানিছেন? আকল ইশারা, ব্যাকল রে ধাক্কা। কেন বললাম? কিরে বাবা, ফজরটা কি শেষে না শুরুতে? জোরে কন, শেষে না শুরুতে? আমার নবী সৃষ্টি জগতের সকলের আগে নবীকে আল্লাহ সৃষ্টি করলেন কিভাবে? আল্লামা ইমাম মুহাদ্দিস দেলবি আল কাউলুল মাকদুলের ২৬ পৃষ্ঠায় উল্লেখ করতেছে, আল্লাহ আল্লাহ নামের মধ্যে ডুব দিয়েছিলেন ২,৩৩,০৩০ বছর। আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, রাত ছিল না, উপর ছিল না, নিচ ছিল না, নাই নাই কিছু নাই। আল্লামা মুহাদ্দিস দেলবি যিনি হাদিসুল হাফিজ ছিলেন, জিনার সিনার মধ্যে ১,০০,০০০ হাদিস গাথা ছিল। ওই হাদিসুল হাফিজ তিনি উল্লেখ করতেছে, তোমরা কি কোরআনের অর্থ বুঝো না? দেখে কেন বুঝতে চাও না? আল্লাহ ৫ ওয়াক্ত নামাজের আযান দিল। ৫ ওয়াক্ত আযান দিয়ে আমরা নামাজ পড়ি। তাহলে দেখেন, একটি আযান বেশ কম, যে আযানের নাম হলো ফজরের আযান, ঠিক কি না? ওই ফজরের আযানে বেশ কম শব্দটা কোন শব্দ? আসসালাতু খায়রুম মিনান নাউম। আসসালাতু খায়রুম মিনান নাওম। অনুরোধ থাকবে, বলুন তো, ঘুম থেকে নামাজ উত্তম, ভালো। উত্তম আর ভালো কি বুঝাইয়া দি? এই দেশে কদু চিনেননি? আমরার কুমিল্লার ভাষা কয় কদু, আমনগো মনে কয় লাউ। এটা মনে বেশ কম আছে, কথা কয় না কা? বেশ কম আছে। আমরা কি মরানা জিন্দা? কারা কারা জান্নাতে মরে গেছেন? একটু হাত তোলা দেন। যদি মরা না থাকেন, মরা মানুষের আওয়াজ এরকম হবে। একটু চেতনা দিতে হবে। চেতা বক্তার সামনে যদি কথা না বলেন, আমার ওয়াজ তো আসবে না। হাজার মানুষের উপরে বর্তমান মাঠের ময়দানে আমার মনে হয় না আজকে যে কিভাবে মাহফিলটা নিয়ন্ত্রণ হবে। তবে হবে, এটা তো মিলাদুন নবীর মাহফিল, এটা তো রহমত আসার মাহফিল, ঠিক কিনা? অনুরোধ, মনোযোগ। কেন বললাম আসসালাতু খায়রুম মিনান নাওম? আল্লাহ এই শব্দটা দিলেন নবীর মিলাদুন নবীর আয়াতের মধ্যে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। ওই খায়রুম মিম্মা ইয়াজমাউন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেইভাবে ঘুম থেকে নামাজ উত্তম, আল্লাহ কয় জগৎ রে, তুমি কি জানো না আমি আদম বানাইতাম না, আদম বানাইছি নবীর নূর মুহাম্মদী জগতে যাওয়ার জন্য। ও আমার জ্ঞান
জ্ঞানী গুণী বন্ধুরা, কিছু কিছু লোক ফতুয়া দেয় নবী মাটির তৈয়ারি। হায় হায় রে, কিভাবে তুমি দলিল দাও নবী মাটির তৈয়ারি? একটা দলিল তুমি সাব্যস্ত আমারে কোরআন দিয়ে করো, এজমা দিয়ে করো, কিয়াস দিয়ে করো, মান্তিক দিয়ে করো, হিকমত দিয়ে করো। নবী যেই টাইমে আল্লাহ নবীর নূর সৃষ্টি করলেন ওই টাইমে তো মাটি ছিলেন না। এটা আমার কথা না, নবী বলে কুনতু আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত ছিল রে, আমি তোদের দয়াল নবী তখন নবী ছিলাম রে। আল্লাহ ছিল একা, নাহি ছিল তাহার সকার, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহু আকবার। রে আপন নূর হইতে গো খোদা হাবিবের নূর করলেন জোদা, জাতমা দিল এশকের দরিয়াই রে, সময় যায় পড়া দরুদ নবী মুস্তাফায়। চিল্লা কর আল্লাহু আকবার।